আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ের সাথে নিয়ে আয়োজন একুশে রেসিপি পার্ট বাই ফুডের আজকের পর্ব। সাথে আছে আপনাদের হোস্ট অফিস আলিয়া রোস্টি সূচনা এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্কের হিসেবে আছে রেডিসন টু ঢাকা ওয়াটারটা। আছেন একজন সুশেফ যিনি আজ আপনাদেরকে বরাবরের মতো একটা মজাদার রেসিপি দেন। আজ আমাদের সাথে আছে রেডিসন টু ওয়াটার গার্ডেন ঢাকার সুশেফ জাকির হাসান। স্বাগতম। কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আজ তো আপনি অবশ্যই একটা মজাদার রেসিপি দেখাবেন, মজার খাবার খাওয়া যাবে, দর্শকদের সাথে শেয়ার করা যাবে। ধন্যবাদ। দর্শক, কর্মব্যস্ত জীবনে রান্না কি অনেকে একটা বাড়তি ঝামেলা? আসলে কি রান্না বান্না কোনো বাড়তি ঝামেলা? বাড়তি ঝামেলা হলে কি আমরা খেতে এতখানি ভালোবাসি? সম্মান লোকরা সবসময় কিন্তু আমাদের নতুন নতুন খাবারের চাহিদা, তাই আমরা চাই টিভিনের রেসিপির সাথে সাথে নতুন কিছু অ্যাড। আর তাই একুশের রেসিপিতে আমরা বরাবরই চেষ্টা করি হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে কিভাবে স্বাস্থ্যসম্মত এবং চটজলদি খাবার রান্না করা যায়। আজ আমরা দেখবো মজাদার একটি রেসিপি। চলুন দেখি শেফ আজ আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছেন। শেফ আজ আমরা কি রান্না করছি? আমরা আজকে তৈরি করছি সিফুড স্কোয়ার উইথ চিলি অয়েল। সিফুড স্কোয়ার চিলি অয়েল ইউজুয়ালি তো আমরা সিফুড রান্না করি স্কোয়ার মিলছে, তার মানে আরো বাকি সিমিলিটাস বোধহয় অ্যাড হচ্ছে না? না, এটা স্কোয়ার হচ্ছে কি আমরা ব্যাম্বু স্টিক ওটাকে গেটে নেব, ওটাকে বলে স্কোয়ার বলে আর কি। কবে কিছু শেখার আছে রান্নায়, কিছু পড়ানো লাগছে আজ। ভেটকি ফিশ, প্রন, অনিয়ন, ক্যাপসিকাম, লেটুস, পারমাচান চিজ আমরা ব্যবহার করব, ডিল, লেমন, সল্ট, লেমন জুস, অলিভ অয়েল, গার্লিক, হোয়াইট পেপার, সাজানোর জন্য কিছু ইটেবল ফ্লাওয়ার। মোটামুটি উপকরণগুলো সবই আমাদের কিচেনে থাকে, তারপরেও যদি একে উপকরণ বলতে থাকি সেটা আমার মনে হয় দর্শককে ইজিলি এই কাজটা শিপার সব থেকে ভালো। অবশ্যই করতে পারবো। আমরা রান্না শুরু করতে শিওর। কাকিমে দেখে দেখছি না। জি। অন্য ক্যাপসিকাম আর একটা ভেটকি ফিশ, ক্যাপসিকাম, একটা শিল দিবান। প্রত্যেকটা স্টিকে একই রকম হবে কেন? হ্যাঁ খুবই কালারফুল হচ্ছে কিন্তু। হ্যাঁ, চেষ্টা করছি দেখতে যদি সুন্দর হয়, খেতেও সুন্দর লাগে। বাচ্চারা তো একেবারেই মাছ খেতে চায় না, তো আজকে দর্শকদের জন্য সুবর্ণ সুযোগ। এই রেসিপিটা শিখে ফেললে বাচ্চাদেরকে মাছ কম আরো বেশি ইজি হয়ে যায় এবং এটা খুব ঝটফট করা যায়, খুব বেশি সময় লাগে না, যেহেতু সি ফিশ অনেক কম সময়ের মধ্যে আমরা করতে পারবো। আমাদের স্কোয়ার গাঁথা শেষ, আমরা এটা একটু ম্যারিনেশন করে নেব। আমরা একটু নিচ্ছি সল্ট পরিমাণ মতো, তারপরে আমরা নিচ্ছি হোয়াইট পেপার, আমরা দিচ্ছি একটু অলিভ অয়েল, গার্লিক পেস্ট, দোনো সাইড একই রকম করে দেব। এটার কোনো আলাদা প্রিপারেশন আছে না, যদি মিট বা অন্য কিছু হয়, অনেক হেভি স্মেলি ফিশ হয়, সেক্ষেত্রে আমরা হয়তো আগের থেকে ম্যারিনেশন করে রাখতে পারি, কিন্তু এটা স্ন্যাক্স হিসেবে এটা তৎক্ষণাৎ ম্যারিনেশন করেও ইউজ করা যাবে, খুব একটা সমস্যা হবে না। এখন প্যানটা আমরা গরমে দেব। প্যানটা বলতে গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে, আমরা আস্তে আস্তে মাছটা দিতে পারি। তেল দিয়ে নিলাম, অলিভ অয়েল, দুই ধরনের তেল হয়, একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, একটা নর্মাল অলিভ অয়েল।
এক্সট্রা ভার্জিন সাধারণত আমরা সালাদ ড্রেসিং ইউজ করি, কুকিং এর জন্য নর্মাল অলিভ অয়েলটা আজকাল অনেকেই বাসায় অলিভ অয়েল দিয়ে খাওয়া হেলদি, বেশ ভালো। আমরা আস্তে আস্তে দিয়ে দিলাম। খুব বেশি লাগবে না, 8 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম এর মধ্যেই হবে। এবং শিম এবং ফিশ যত বেশি কুক করা হবে তত রাবারি হবে। ওকে, রাবারি হবে, জুস বের হয়ে গেলে তখন এটার টেস্টটা অনেকটা ভ্যারি করবে। যেগুলো রান্না করতে কি সময় লাগবে, জি তাহলে আমি যে চোখ বিরতি অবশ্যই। দর্শক, রান্না হচ্ছে এবং রান্না হতে এবার একটু সময় লাগবে, বেশি সময় একটা বিজ্ঞাপন বিরতি কখনো যাবেন না, পিছিয়ে বেরোতেই পারে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের পারবার করি আজকে পড়াতে। সাথে আছে আপনাদের নষ্ট দাঁড়িয়ে অতিরিক্ত না, আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটাল পার্টনার হিসেবে আছে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হ্যাঁ। সুশেফ কিন্তু রান্না করছেন একটা সিন কোন করুন দেখি। জাকির হাসান আমাদের আজকের রেসিপিটা ভালো করে পেরেছে। শেফ জি, আমাদের দেখে মনে হচ্ছে এক সাইড অলরেডি সিল হয়ে গিয়েছে, আমরা এখন এটা টার্ন করে দেব অন্য সাইড হওয়ার জন্য। টার্ন করার পরে কেমন দেখা যায়? জি, আমার অভিজ্ঞতা বলে এক সাইডে এটা অলমোস্ট সুন্দর একটা কালার এসে গেছে। এটাকে আর একটু মজাদার করতে, ফ্লেভারফুল করতে আমি একটু বাটার দিয়ে নিলাম। এতে স্টিকি ভাব হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, একটা এক্সট্রা অ্যারোমা, একটা ফ্লেভার আসবে। চাইলে কি সাথে গার্লিক ফ্রাই করা যায়? করা যায়, করা যায়। আমার অনেক সময় মনে হয় যে বাটারের সাথে গার্লিকের একটা আলাদা কম্বিনেশন হয়। হয়। সেটা রান্না করেছিলেন কখন, মানে প্রথম কবে? দেশের বাইরে এটা করেছি প্রায় 20-25 বছর আগে, মাঝে মাঝে করা হয়েছে। এটা মেডিটেরিয়ান সির আশেপাশে যে দেশগুলো সবাই ইউজ করে, ফ্রান্স, ইটালি, স্পেন, মরক্কো, সির আশেপাশে যে দেশগুলো তারা সবাই প্রায় মোটামুটি এটা ইউজ করে। এখন আমাদের দেশেও এখন অনেকেই রেস্টুরেন্টে যায়, খায়, আগের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ এখন রেস্টুরেন্টে যায়, খায়, এবং অনেক রেস্টুরেন্টে এখন সি ফুড নানান ধরনের পাওয়া যায়। কোনো এক সময় আমাদের দেশে সি ফুড গুটি কয়েক সি ফুড ইউজ করতো, প্রচলন ছিল না। এখন আমাদের দেশে অনেক সি ফুড ব্যবহার করে। এটা কতদূর হলো? এটা অলমোস্ট ডান, প্রায় অলমোস্ট 70-80% ডান। অ্যানাদার 2-3 মিনিটস, দেন আই থিঙ্ক ইট উইল বি কুক। এর মধ্যে কি আমরা এরপরে সাইড হিসেবে আমরা একটা সালাদ ইউজ করব। আমাকে সালাদ লেটুস দিলে আমি তো সালাদে চলে যাই। আমরা এটা ফ্রাই শেষ, আমরা সাইডে রেখে দিলাম। টন করে নিচ্ছি লেটুস, মিক্স লেটুস ইউজ করছি। এটা আইসবার্গ, এটা রোমান, এটা ফিজি, এটা লোলো রোচো, আরো অনেক ধরনের লেটুস হয়, এন্ডিভস। যেহেতু এটা স্ন্যাক্স, সাইড হিসেবে আমরা অল্প সংখ্যক লেটুস নিচ্ছি, খুব বেশি হেভি না। স্ন্যাক্সের পরিমাণ 1-150 সর্বোচ্চ, সব মিলিয়ে। তো কালারফুল করার জন্য আমরা একটা চেরি টমেটো নিলাম। দর্শক খেয়াল করেছেন নিশ্চয়ই যে চপিং বোর্ডটা কি চেঞ্জ হয়ে গেছে। কিচেনে এই ব্যাপারটা সবার মেনটেন করা হচ্ছে, কিন্তু রান্নার আয়োজন বস করিব তা আমাদের শেখা হয়েছে যে যেই চপিং বোর্ড আমরা ফিশ আর চিকেন কাটছি সেটাতে আসলে আমরা ভেজিটেবল কাট করব। ক্যাপসিকাম নিচ্ছি।
মোটামুটি আমাদের প্রিপারেশন অনেকটাই এগিয়ে গেছে। জি, ওখানটায় ফিশগুলো গ্রেট করে ফিশ আমরা রেস্টে দিয়েছি, ফিশ কুক ডান, সালাদ আমরা কেটে নিয়েছি, এখন আমরা ড্রেসিং তৈরি করব। রেসিপির আগে একটা ছোট বিরতি নেওয়া যায়। অবশ্যই নিতে পারি। দর্শক দেখছেন একুশের রেসিপি এবং নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি পক্ষ আলাদা পিছিয়ে বিরতি। দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পার্টনার ফুডের আজকের পর্বটি। সাথে আছে আমি সাদিয়া রশ্মি সূচনা এবং আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রেডিসেন্ট্রাল ঢাকা ওয়ার্কার আছেন সু শেফ জাকির হাসান। চলুন দেখি রান্নার কি অবস্থা। দুটো বিরতি হয়ে গেছে, রান্না প্রায় শেষ। এখন বোধহয় আমরা ধীরে ধীরে পরিবেশনের দিকে চলে যাবো। পরিবেশনা চলতে পারবো কি তার একটা কাজ আছে। আমরা ড্রেসিংটা তৈরি নেব, হালকা একটা ড্রেসিং। ড্রেসিং এর জন্য আমরা নিচ্ছি হালকা মাস্টার্ড, আমরা ইউজ করছি ফ্রেঞ্চ মাস্টার্ড, ডিজন মাস্টার্ড ইউজ করা যায়। লেমন জুস, পিঞ্চ অফ সল্ট and very light white pepper. যেহেতু মাছ আমরা হোয়াইট পেপার গুলো ইউজ করছি। এবার আমরা দিয়ে নেব একটু অলিভ অয়েল। ড্রেসিং সস সাধারণত একটু থিক হয়, ড্রেসিং গুলো একটু লাইট হয়। মাছে যেহেতু আমরা ডিল ব্যবহার করেছি, যার কারণে এখানে আমরা অতিরিক্ত আর এক্সট্রা দিলাম না। কেউ চাইলে ডিল, পার্সলি, অরিগানো, থাইম ইউজ করতে পারে, তো আমরা আজকে এটা করছি। আমাদের ড্রেসিংও শেষ, এর পরবর্তীতে আমরা পরিবেশনে চলে যাব। দর্শক রান্নাবান্না তো করলেন, কিন্তু খাবারের স্বাদটা কেমন হবে তার অনেকটাই নির্ভর করে খাবারটাকে আপনি কিভাবে প্রিপারেশন করছেন তা। চলুন দেখে আজ শেফ আমাদের এই রেসিপিটা কিভাবে সার্ভ করে। শেফ আমরা কিভাবে সার্ভ করছি রেসিপিটা? এটা অ্যাপিটাইজার, যার কারণে আমরা ছোট্ট একটা 27 অ্যাপিটাইজার প্লেট নিচ্ছি। ফ্ল্যাট সালাডটা সুন্দর করে বসানোর জন্য আমরা একটা চিজ বাস্কেট নিয়ে নিয়েছি, আগের থেকে তৈরি করা চিজ বাস্কেট। আমরা এখানে পারমেসান চিজ ইউজ করেছি। ওয়াও, চমৎকার লাগছে দেখতে। আমাদের ফিশটা এর আগে আমরা করেছি। এটাকে আরো একটু লুকেটিভ করতে আমরা একটু ক্রাঞ্চি ভেজিটেবল নিচ্ছি। এটাতেও আমরা একটু ড্রেসিং দিয়ে দিচ্ছি। যেহেতু ফিশ গোজ উইথ লেমন, আমরা একটা লেমনের স্লাইস দেওয়ার চেষ্টা করছি। এবং শুরুতে যেহেতু ম্যারিনেশন আমরা ডিল ব্যবহার করেছি, গার্নিশ হিসেবে একটা ডিল আমরা দিয়ে দেই। ডিল নর্মালি গোজ উইথ ফিশ। চিলি অয়েল, বেসিক্যালি চিলি ফ্রাইড ইন অয়েল। স্ট্রং একটা রেড চিলির ফ্লেভার আছে,
ফ্লেভারটা ভালো লাগবে এবং একটা ঝাঁঝালো একটা দেখতেও সুন্দর হবে। আমরা why not we use one flour, it's all are eatable flour. তৈরি হয়ে গেল আজকের রেসিপি সিফুড স্কোয়ার উইথ চিলি অয়েল। থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক, রান্নাঘরে গেলেই কত রকম ঝামেলার শিকার হতে হয়। এই বিপত্তি কি করে কাটাবেন? তাই তো আমরা একুশের রেসিপিতে প্রতি পর্বে চেষ্টা করি আপনাদেরকে স্পেশাল কিছু টিপস দিতে পারি। চলুন জেনে নিই রান্নাঘরের কাজকর্ম একটু সহজ করার জন্য আজ কি স্পেশাল টিপস রেখেছেন শেফ। শেফ, আজ আমাদের দর্শকদের জন্য কি স্পেশাল টিপস থাকছে? যেখানে এটা সিফুডে আমরা যেহেতু শিম ব্যবহার করেছি, শিমটা আমরা জানি যত বেশি কুক হবে তত রাবারি হবে, রাবারি হবে, যার কারণে এটা অতিরিক্ত কুক না করা ভালো। জাস্ট বোথ সাইড সিল, 3 মিনিট ইচ সাইড, ইট উইল বি ডান। থ্যাংক ইউ স্যার। দর্শক, জেনে নিলাম আমাদের আজকের একুশের রেসিপির স্পেশাল ডিশ। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাওয়ার আগে এক নজরে দেখে নিব পুরো রেসিপিটি। দর্শক, এক নজরে দেখে নিলাম আমাদের আজকের পুরো রেসিপিটি। আশা করছি ভালো লেগেছে। বাসায় ট্রাই করতে ভুলবেন এবং ট্রাই করার পর খেতে কেমন হয়েছে সেটিও আমাদেরকে জানাবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় পুরো আয়োজন ছাড়ছিলেন। ধন্যবাদ জানাই আমাদের শেফকে, যিনি এই চমৎকার রেসিপিটা আমাদের দিয়েছেন। আর সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের পার্টনার স্পন্সর ফুডি এবং হসপিটালিটি পার্টনার রেডিসন ডু ওয়াটার গার্ডেন ঢাকায়। শেফ, আজকে রান্না তো শেষ, পরে আরও দেখা হবে। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ শেফ। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে একুশে টিভির দর্শককে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি তারা আমাদের রেসিপিটা উপভোগ করেছে। থ্যাংক ইউ। দর্শক, এবার আমারও বিদায় নেবার পালা, তবে কথা দিচ্ছি আগামী পর্বে হাজির হয়ে যাব ঠিক এই সময়, অর্থাৎ আগামী মঙ্গলবার রাত 8টায় আমি হাজির হয়ে যাচ্ছি একুশে রেসিপি নিয়ে একুশে টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আর অবশ্যই মজা রান্না করতে ভুলবেন না।